এক গভীর জঙ্গলে থাকত এক লোভী আর হিংস্র নেকড়ে। একদিন সে খুব তাড়াহুড়ো করে খাবার খেতে গিয়ে বড় এক টুকরো হাড় গিলে ফেলে। আহ, কি যন্ত্রণা! গলাটা একেবারে আটকে গেছে। যত চেষ্টা করি কিছুতেই বেরোচ্ছে না। একা আমার পক্ষে সম্ভব নয়, কাউকে সাহায্যের জন্য খুঁজতেই হবে। ব্যথায় কাতর নেকড়ে জঙ্গলের পথে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই তার চোখে পড়ে এক ছোট খরগোশ। শোনো ছোট ভাই, একটু সাহায্য দরকার। আমার গলায় একটা হাড় আটকে গেছে, দয়া করে বের করে সাহায্য? তোমাকে? তুমি কি ভুলে গেছ আগেও তুমি আমাকে ধরতে এসেছিলে? তোমার কথা বিশ্বাস করা যায় না। আমি দূরে থাকাই ভালো। নেকড়ে হতাশ হয়ে আবার হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর সে দেখে এক বানর গাছে বসে ফল খাচ্ছে। বন্ধু বানর, আমার খুব বিপদ। গলায় একটা শক্ত জিনিস আটকে আছে। তোমার হাত তো লম্বা, একটু সাহায্য করো না। এই সময় ঝামেলা করছো কেন? আমি খেতে ব্যস্ত। নিজের ঝামেলা নিজেই সামলাও, আমাকে ছাড়ো। বারবার প্রত্যাখ্যাত হয়ে নেকড়ে নদীর ধারে এসে পৌঁছাল। সেখানে এক বক ধীরে ধীরে মাছ ধরছিল। এই তো পেয়ে গেছি। লম্বা ঠোঁট আমার কাজের জিনিস। বন্ধু বক, আজ নদীটা বেশ সুন্দর না? চাইলে আমি তোমাকে মাছ খুঁজে দিতে সাহায্য করতে পারি। নেকড়ে আবার সাহায্য করবে? এমন প্রস্তাব হঠাৎ। আসলে একটা বিপদে পড়েছি, গলায় হাড় আটকে আছে। তুমি যদি একটু সাহায্য করো। এ তো খুব সহজ কাজ, দাঁড়াও আমি দেখছি। বক তার লম্বা ঠোঁট দিয়ে সাবধানে নেকড়ের গলা থেকে হাড়টি বের করে আনে। হয়ে গেছে, এখন চল একসাথে মাছ ধরি। মাছ ধরব? আহা সরল বক, আমি তোকে খাইনি, এটাই তোর জন্য বড় পুরস্কার। এখন এখান থেকে চলে যা, নইলে বিপদ হবে। তখন ভীত বক সেখান থেকে উড়ে চলে যায়।